আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিঙ্কির ব্লগার চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। দেখেন, আজকে কিন্তু লাউয়ের খোসা ভাজি করা হচ্ছে বা লাউয়ের ছিলকা যেটা বলেন। এটা আমার অনেক প্রিয় একটা খাবার। এই যত শাকসবজি আছে সব কিছুই আমার অনেক প্রিয়, ভালো লাগে আমার খেতে। জানি না, শাকসবজি না হলে কেন জানি খাওয়াটাই ভালো লাগে না। তো আজকে লাউও রান্না করব, তো মনে করলাম যে লাউয়ের খোসাটা ফেলে না দিই। আর লাউটা যেহেতু অনেক কচি ছিল একদম, তো এই জন্যই করলাম। আজকে লাউয়ের খোসা ভাজি এটা কেউ খাবে না, একমাত্র আমি ছাড়া। তো এই জন্য বেশি করে কাঁচামরিচ দিলাম, শুকনো মরিচও দিলাম। শুকনো মরিচ একটা প্রথমে কিন্তু টুকরো করে দিয়েছিলাম। আর এই যে দেখেন কতটুকু কমে গেছে, একদম কম হয়ে আসছিল। তো এটা কিন্তু মানে আমি এটা আমার জন্যই করেছিলাম, যার কারণে বেশি করা হয়নি। আর শীতকাল হলে কিন্তু এটার মধ্যে গাজর বা সিম দিলে আরও বেশি মজা লাগতো, তখন আরও বেশি মজা হয়। এটার মধ্যে শুধু লাউয়ের খোসা ভাজিতে শুধু লাউয়ের খোসা দিলে হয় না, একটা আলু দিলে ভালো লাগে। আর শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু ভাজিটা করেছিলাম। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।